এইমাত্র চিকেন নিয়ে আসলাম, আর এই চিকেন বসিয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছি, ম্যারিনেট করে দিলাম। চায়ের বাসনটা ধোয়া হলো না, সব বাসন ধোয়ে দিয়েছি। চায়ের বাসনটা একটু চা করে ভাবছি আর একবার করে খাবো, তারপরে আচ্ছা ভাবছি ওই কথাটা। এখন চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এখানে আলু ভেজে রেখেছি। এখন চিকেন বসাবো। এখন বাজে 9টা, রাত্রির 9টা। রুটি হবে, বলেইছিলাম আপনাদেরকে রুটি হবে। তার আগে করেই মশলা দিলাম, এই যে এটার মধ্যে থেতো করে মশলাটা দিলাম। রাত্রির বেলা তো বেশি তেল মশলা খাওয়াটা ভালো না, তো অল্প করেই তেল মশলা দিয়ে মাংসটা রান্না করছি। আর কালকে হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, তার জন্য রান্নাটা আজকে মাংস টাংস দিয়ে একটু খেয়ে নিই, একটু গরম জল বসিয়ে দিই। আর এখানে চায়ের কাপ রাখা আছে। শীতকালে তো এটাই একটা প্রবলেম, যেখানে চা খেয়ে চায়ের কাপ রেখে দেওয়া হয় আর ভুলে যাই ধুতে। ওই যে এটা ধুবো। আর এই মশলাটা হেভি টেস্ট হয় খেতে। এই যারা খাননি তারা এই যে এটা দিয়ে থেতো করে, ভালো করে এটা দিয়ে থেতো করে, একটু মশলাটা খুব একটা ভালো হবে না, মানে মিন হয় না মশলাটা, কিন্তু দারুণ খেতে লাগে, খুবই টেস্টি লাগে খেতে। তো হালকা হালকা এরকম ভেজে নিয়েছি পেঁয়াজটা, তারপর মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, লঙ্কা আর রসুন। ব্যাস, রাত্রিবেলা হালকা ফুলকা মশলা দিয়ে মাংসটা রান্না হবে। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি তেল হলুদ লবণ দিয়ে। এবার এই মশলাটাকে হালকা হালকা ভেজে এর মধ্যে টমাটো করবে, টমাটো দিয়ে হালকা হালকা ভেজে তারপরে মশলাটা দিয়ে তারপর গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে জল দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল, রাত্রিরে রান্না কমপ্লিট। আর সিম্বা এখনও ইঁদুর খুঁজতে ব্যস্ত, আর ও এখনই ইঁদুর খুঁজতে ব্যস্ত। বাবা ছাড় ছাড় ছাড়। আর আমি একটা টমাটো দেবো, টমাটোটা ছোট্টখাটো দেবো, বেশি বড় দেবো না, কেন কি মাংস অল্প আছে, এখনো আটা মাখতে হবে, প্রচুর কাজ আছে। করে ওখানেই বসে আছে, ওখান থেকে কিছুতেই সরছে না ইঁদুর ধরার জন্য, ওখান থেকে কোনো মতে সরছে না। আর আমার মশলা এখন কষানো হচ্ছে, মশলা কষানো হচ্ছে, মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর সিম্বা দেখুন, তুমি ঘুরু ঘুরু করতে যাবে, যাবে তুমি? কে নিয়ে যাবে বাবা? আমি তো রান্না করতে ব্যস্ত, তোমাকে কে নিয়ে যাবে? ঘুরু ঘুরু করতে নিয়ে যাবে? দাদাটা দুষ্টুটা টিভি দেখছে, তোমাকে নিয়ে যাবে না তো দাদাটা? কে যাবে বাবা তোমাকে নিয়ে যাবে? দুদিন ধরে কোথাও বাইরে ঘুরতে যেতে পারছো না, ঘুরু ঘুরু করতে যেতে পারছো না। হ্যাঁ বাবাই, ও সন্টু কি দেখছিস? কি হয়েছে? কি 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 বাবা? আমি তো রান্না করছি বাবা। বসো 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 বসো, ঠিক আছে রান্নাটা করে নিই, তারপর দেখছি শোনা। আর অল্প তেল মশলা দিয়ে রান্না করছি, এটাকে মশলাটাকে সবসময় চালাতে হচ্ছে, তেলটা কম বলে মশলাটাকে সবসময় চালিয়ে রাখছি, নাহলে ধরে নেবে। হালকা গরম জল দিচ্ছি, এই যে গরম জল করেছি কেটলিতে, হালকা গরম জল করে রাত্রিবেলা বেশি তেল মশলা খাওয়াটা ভালো না, কিন্তু কী করবো, কালকে হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ, তার জন্য রাত্রিবেলা একটু কষা, এই শীতকালে কষা মাংস আর রুটি খেতে দুর্দান্ত লাগে। ওই দেখুন ওর দুষ্টুমিটা, ওকে ঘোরানো নিয়ে যাওয়া হচ্ছে না বলে বস্তাটা নিয়ে বসে দাদার দিকে তাকাচ্ছে। দাদা আমাকে নিয়ে যাচ্ছিস না তো? কি হয়েছে? দাদাটা নিয়ে যাচ্ছে না ঘোরাতে, তোমাকে নিয়ে যাচ্ছে না ঘোরাতে? বাবু সিম্বাকে নিয়ে যা, ঘুরু করতে নিয়ে যা সিম্বাকে। আর কারা পিকনিক
হলো কেন কি ফাইনাল লুক তো আপনাদেরকে দেখালামই না, মাংসর কিরকম লুক হয়ে এসেছে। আর আমি এইমাত্র এখন রুটি, চাটু গরম আছে, চাটু বিশাল গরম, এইমাত্র রুটি করে উঠলাম। আর সিম্বা দেখুন এই যে বেড ফেড করে রেডি হয়ে আছে, মা ঘুরতে চলো। এখন বাজে ঠিক 10:30, ঘড়ি দেখতে পাচ্ছেন 10:30। আর দাঁড়ান, কালারটা কেমন এসেছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে ফাইনাল লুক দেখাচ্ছি, এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আর এইখানে হচ্ছে তোমার রুটি, এই হচ্ছে রুটি, এইমাত্র করে উঠলাম। এখন বাজে ঠিক 10:30। আর সিম্বা দেখুন বায়না, ওকে ঘোরাতে নিয়ে যেতে হবে। তা আমি একটু বের করি, ওকে ঘোরাতে নিয়ে যাই। ঘুরিয়ে নিয়ে আসি, কেন 2-3 দিন হয়ে গেছে পায়ের ব্যথার জন্য ওকে বাইরে রেস্ট নিতে দিচ্ছিলাম, বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছিলাম না। তা এখন ওষুধ চলছে বলে পায়ের ব্যথাটা একটু কমেছে। ঠিক আছে, একটা আসবে বন্ধুরা, তাড়াতাড়ি একটা ভিডিও করব, সিম্বার কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। সিম্বার পায়ে কি প্রবলেম হয়েছে একটা আলাদা একটা ভিডিও আপনাদেরকে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি ওকে বাইরে নিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সিম্বার আমি উঠে পড়েছি। এখন বাজে 7:30। ও বলে ওলো বলে ওলো, সকাল সকাল দেখুন কত আদর করছে। সিম্বাকে এখানে আটকিয়ে রেখেছি। আর একটা পার্সেল এসেছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। চলুন আপনার সঙ্গে আমিও এটা খুলে দেখি। আর বাড়িতে কেউ নেই, ছেলে গেছে স্কুলে, ওর বাবা গেছে অফিসে, আর আমি এখন আছি ছাদে, ক্যামেরা ধরার লোক কেউ নেই। আপনাদের সঙ্গে আমি এই পার্সেলটা করে, আপনারা জানেনই ভালো করে আমি গিফট খুলতে বিশাল আনন্দ পাই। প্রচুর আমার গিফট খুলতে আমার বিশাল ভালো লাগে। একটা বিপি মেশিন অর্ডার করেছিলাম অনলাইনে, এই হচ্ছে বিপি মেশিন। দেখি, এই সিম্বা দাঁড়া। মেশিন এই বই দিয়েছে, কিভাবে ইউজ করতে হবে না করতে হবে বই দেখে ইউজ করতে হবে। আর একটা ছোট্ট জিনিস, এটা কি আছে জানি না, কোন কাজে লাগে জানি, ব্যাটারি আছে মনে হয় ব্যাটারি আছে এটা। আর এটা কি আছে এটাও বলতে পারবো না। যারা এই বিপি মেশিন নিয়েছেন তারা প্লিজ কমেন্ট করবেন এটা কিভাবে ইউজ করতে হয়। দাঁড়া সিম্বা, কিভাবে এটা ইউজ করতে হয় একটু প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই হলো মেশিনটা, আচ্ছা এটা ব্যাটারি, আচ্ছা এটা ব্যাটারি লাগাতে হবে, বুঝে গেছি। মানে এইটা দিয়ে ফোটাতে হবে আমার মনে হচ্ছে, যা এটা দিয়ে হাতে ফোটাতে হবে। আর এই জিনিসটা এই মাথার মধ্যে লাগবে, এই ব্যাটারি এর মধ্যে লাগবে পেছনে। আচ্ছা, আর অনলাইন থেকে এটা অর্ডার করেছি, বেশি দাম নেই, 250 টাকা দাম। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এটা কিভাবে ইউজ করতে হয় একটু প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানান। আর এইটাই কি আছে চলুন আপনাদেরকে দেখাই, এটা কি। আচ্ছা এটাই মাথায় লাগবে, এই যে এর মাথায়। আর এটা দিয়েই মানে রক্তটা এর মধ্যেই আসবে। আর এই মাথার মধ্যে লাগবে, এই যে এই মাথায় এইখানটায় পিনটা দিয়েছে, এইখানটা লাগবে। বুঝেছি, মানে যা ভিডিওতে দেখেছি কিছুটা বুঝতে পারছি। এই হলো বিপি মেশিন, এই হচ্ছে এইভাবে ইউজ করতে হবে।
তাহলে রাত্রির কালকে করব, একটু চেক করব। ওর বাবার প্রচুর সুগার আছে, তাই এইটা ওর বাবার জন্যই নেওয়া, ওর বাবার জন্যই এটা নেওয়া। আর আমারও চেক করব সুগার টুগার কত কি আছে না আছে, চেক করা যাবে, তার জন্যই এটা নিলাম বিশেষ করে। আর চলুন বন্ধুরা, এটা যেমন ছিল তেমন রেখে দিই, ওর বাবা আসুক। বক্সটা দারুণ দিয়েছে, বক্সটা খুব সুন্দর দিয়েছে। দাঁড়াও খুলছি, বক্সটা খুবই সুন্দর দিয়েছে। আর এটা খামটা তো খুলতে গিয়ে পুরো ছিঁড়ে গেল, যাজ্ঞা এটা রেখে দিই। যেমন ছিল তেমন তো হবে না, ও একটু রেখে দিলেই হয়ে যায়। এই হচ্ছে ঠিক আছে বন্ধুরা, সিম্বা অনেকক্ষণ ধরে বন্ধ আছে, ওকে খুলে দিই। আর আমিও নিচে যাই, কাজকর্ম আছে। ও মাই গড, কাজকর্ম করি। এই যে বন্ধু, আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন বাজে ঠিক 2:30। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই জন্য সন্দেশ দিয়ে পুজো দিয়েছি, আর ঠাকুরকে মালা টালা দিয়েছি পরিয়ে। এই হচ্ছে আমার মা লক্ষ্মী আর গণেশ আর নারায়ণ। আর এই যে সিম্বাও এখানে বসে ঘুমাচ্ছে, আমি যতক্ষণ ঠাকুর ঘরে আছি ততক্ষণ সিম্বাও এখানে ঘুমাচ্ছে। এই যে আমার শিব ঠাকুর, সিম্বাও যায়নি, এখানেই বসে বসে ঘুমিয়ে পড়লো। তাহলে বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবার দিন পুজো আমার কমপ্লিট হলো। এই হচ্ছে আমার বৃহস্পতিবার দিন পুজো কমপ্লিট। কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। সিম্বা ঘুমাচ্ছে।